তাহলে ঈদে মিলাদুন্নবী যখন, তাহলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে 12 রবিউল আউয়ালে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে, উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শোকের দিনে তারা কি করছে? আনন্দ করছে। জন্মবার্ষিকী বেদাত, জন্মবার্ষিকী পালন করা কি বললাম? বেদাত। আর তার সাথে সাথে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এটা সাব্যস্ত নয় বা স্বীকৃত নয়, আর আসলে বিশুদ্ধ নয়। জি, সন্দেহপূর্ণ। আমি একবার মিথ্যা না এটা বলবো না, কারণ ইখতিলাফ যখন আছে, কিন্তু সন্দেহপূর্ণ। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, সতর্কতার জন্য এটা বললাম। আর তার সাথে সাথে আরেকটি কথা জেনে রাখেন যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে সন্দেহ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নেই। কারণ মৃত্যুর সময়টা সবাই মনে রেখেছে যে রাসূলুল্লাহর ইন্তেকাল হচ্ছে, তারিখটা কেউ ভুলেনি, তাই না? কিন্তু যেদিন জন্ম হয় সেদিন কেউ জানতো না যে এটা রাসূলুল্লাহ, সুতরাং ভালো করে মনে রাখি। কে জানতো নাকি? কেউ জানতো না, সেজন্য মনে রাখেন, গুরুত্ব দেয়নি, ভুলে গেছে। আমাদের যেমন, আমরা যত বড় হয়ে যায় না কেন, জন্ম তারিখটাও বাপ মা যদি না বলে, তাহলে আমাদের জানার কোনো উপায় নেই। আর কাছের লোক যদি ঠিক করে কেউ না বলতে পারে, তো জানার কোনো উপায় নেই, আনুমানিক ধরে নিতে হবে। তখন ওই রকমটাই হয়েছে। তা রাসূলুল্লাহ ইন্তেকাল কয় তারিখে? হ্যাঁ, 12 রবিউল আউয়াল। তাহলে এই যে জন্মবার্ষিকী পালন করছেন, জন্মবার্ষিকী পালন করা আনন্দ না শোক? আনন্দ। জন্মবার্ষিকী যেন পালন করে আনন্দ করার জন্য। আর তারপরে আনন্দের নামও তো দিয়েছেন ঈদে মিলাদুন্নবী। ঈদ মানে কি? ঈদ মানে শোক করা না, ঈদ মানে আনন্দ করা। আনন্দ করা, খুশি আমোদ ফুর্তি করা, ধুমধাম করে ভালো ভালো খাওয়া, ধুমধাম করা, আনন্দ প্রকাশ করা, এর নাম হচ্ছে ঈদ। ঈদের দিন আমরা করি, ঈদুল ফিতরে করি, ঈদুল আজহায় করি, এটা হচ্ছে ইসলাম। ভালো ভালো খাই, ভালো ভালো খাওয়াই, আর দেখা সাক্ষাৎ করি। জি হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করি, খেয়ে দে খাওয়াই। জি হ্যাঁ, ভালো ভালো কাপড় পরি, এটার নাম ঈদ। তাহলে ঈদে মিলাদুন্নবী যখন, তাহলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে 12 রবিউল আউয়ালে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে, উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শোকের দিনে তারা কি করছে? আনন্দ করছে। আপনার শোকের দিনে যদি আপনার গ্রামবাসী আনন্দ করে, তারা আপনার দোস্ত না দুশমন? দুশমন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনটা মুসলিম উম্মার যারা খাঁটি লোক, তাদের জন্য শোকের দিন। শোকের দিন। মুসলিম উম্মার শোকের দিনে বিদাতিরা ঈদে মিলাদুন্নবী করছে, তাহলে এরা মুসলিম উম্মার আর ইসলামের দোস্ত না দুশমন? দুশমন। বুঝতে পারা গেছে? জি, যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তো বোঝার চেষ্টা করেন এবং এই বেদাতগুলিকে তালাক দিয়ে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ছিল আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অন্য মাসের উক্তি আছে, বেশ কয়েকটি উক্তি আছে, কিন্তু রবিউল আউয়াল মাসটা আমরা ধরে নিলাম। 3টি উক্তি, কিন্তু এই 3টি হচ্ছে রবিউল আউয়াল মাস সম্পর্কে, 8, 9 আর 12। এই দিনটি ছিল ইংরেজি মাস হিসাবে এপ্রিল মাসের 22 তারিখ। এপ্রিল মাসের 22 তারিখ। হ্যাঁ, কত? হ্যাঁ, 570 না, 571। 571, 22 এপ্রিল 571। জি, ঈসাই খ্রিস্টাব্দ যেটাকে লোকেরা বলে থাকে, মুসলিমদের খ্রিস্টাব্দ না বলে ঈসাই বলাটাই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হইল, জন্মের সময় যে সেবা শুশ্রূষা করে বা এই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কাজগুলি করে, হ্যাঁ, একে কি বলে? হ্যাঁ, কি বলে? ধাই বা ধাত্রী। জি হ্যাঁ। তার নাম ছিল শেফা বিনতে আমর। তার নাম ছিল, এক মহিলা, শেফা বিনতে আমর। এই হাসপাতালে আমাদের মা বোনদের যাওয়ার আগে আমাদের মা বোনদের, মা খালাদের যে বাচ্চা হইতো, তো সিস্টেমটা তো আপনাদের জানা আছে? জানা আছে? কীরকম? গ্রামের এলাকার কোনো একজন অভিজ্ঞ মহিলা যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা বুঝে, কেমন করে বাচ্চা সহজে ভূমিষ্ঠ হবে বা ওই সময়টা কি করতে হয়, ওর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ও কোনো জায়গায় পড়াশোনা করেনি, কিন্তু ওর একটা অভিজ্ঞতা, এগুলো করে 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 হয়ে গেছে, ওর মাধ্যমে বাচ্চা হইতো, তাই না? জি হ্যাঁ।
তো তিনি ছিলেন শেফা বিনতে আমর, আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আব্দুর রহমান আউফ 10 জন যে আশরায়ে মুবাশশারা, যাদেরকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার একজন। জি হ্যাঁ, তার মা। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন, ওই সময় আমেনার শরীর থেকে মনে হচ্ছে একটি জ্যোতি বেরিয়ে গেল, একটি লাইট চমকে উঠল। এমনভাবে চমক হইল, সেটা হইল কোথায়? মক্কায়। কিন্তু এত তার চমকটা ছিল যে যাতে শাম দেশের যত রাজপ্রাসাদ ছিল চমকে উঠল। আযাআত লাহু কুসুরুশ শাম, শাম দেশে যে রাজাদের আপনার রোমান রাজাদের যেসব অট্টালিকা ছিল বা রাজপ্রাসাদ ছিল, সেগুলি তাদের কি হয়ে গেল? আলোকিত হইল। বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, তখন বাপ তো নেই, দাদা আছেন দেখাশোনার। দাদার কাছে সংবাদ পাঠালেন আমেনা আব্দুল মুত্তালিবের কাছে যে ছেলে ভূমিষ্ঠ হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে ছুটে আসলো, বড় আনন্দের সাথে খুশির সাথে ছুটে আসলো, নিজের কোলে নিলেন। আর কোলে নেওয়ার পরে কাবা ঘরে নিয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জি, কারণ তাদের কাছে আল্লাহ ছিল, আল্লাহর প্রতি তার ঈমান ছিল, কিন্তু রোগ কী ছিল? আল্লাহর সাথে তারা কী করতো? শিরক করতো। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর লোকদের বড় সংশয় যে কি করে এদেরকে বলছেন যে এরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে বড় শিরক করে, যারা মাজারে সিজদা করছে, কবর মাজার পূজা করছে, এরা নামাজ পড়ছে, এরা আল্লাহকে মানছে, এরা পরকালে বিশ্বাসী, এসব বলছে না? বলছে না? অনেকের কিন্তু এটা সংশয় যে কী করে বলছেন যে এরা মুশরিক, এরা বড় শিরককারী, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেম একই রকম আব্দুল মুত্তালিব দেখেন, নাতির জন্ম হয়েছে, ছেলের ঘরের নাতি, পোতার জন্ম হয়েছে, খুশিতে ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? দেবদেবীর কাছে যাচ্ছেন না, কাবা ঘরে যাচ্ছেন। কার কাছে শুকরিয়া আদায় করতে? আল্লাহর শুকরিয়া আদায় করতে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, কিন্তু রোগ কি ছিল? আল্লাহকেও রাজি করতো আর গায়রুল্লাহকে রাজি করতো। আল্লাহর জন্য কিছু ইবাদত করতো আর কিছু ইবাদত উপাসনা গায়রুল্লাহ দেবদেবীর জন্য করতো। এটাই তো করে আজকালকার যারা বেরলবি আকীদার লোক, যারা মাজারপন্থী, যারা সুফি, তারা 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ছে, আর ওরসের সময় গিয়ে তারা মাজারে গায়রুল্লাহকে সিজদা করে ঈমান হারাচ্ছে নাকি। দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল মুত্তালিব, এবং নাম রাখলেন মুহাম্মদ। ঐতিহাসিকরা বলেছেন যে এর আগে আরবদের মধ্যে মোহাম্মদ নামটি পরিচিত ছিল না। নাম অনেকে দেখা দেখি রাখে, তাই না? যে এই নামটি খুব প্রচলন আছে, সেই জন্য আমি রাখছি। আর বিশেষ করে কোনো বিখ্যাত ব্যক্তির নামটা খুব বেশি মানুষ রাখে। যেমন এক সময় 1947-এ ভারত পাকিস্তান দুটো দেশ হইল, আর ভারত পাকিস্তান স্বাধীন হইল, তাই না? তো ওই সময় মুসলিমদের বড় একজন নেতা ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ। তো বাঙালি জাতি এত মহব্বত করতেন আবুল কালাম আজাদের সাথে যে ঘরে ঘরে আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, আজাদ ভাই, আজাদ ভাই, আছে না? এত আজাদ কোত্থেকে আসলো, কোনদিন আপনারা চিন্তা করেননি? ওইখান থেকে এসছে, বুঝা গেছে না? যেমন সাদ্দামের যুদ্ধের সময় কত যে সাদ্দাম পয়দা হয়েছে মুসলিমদের, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মেলা সাদ্দাম পয়দা হয়েছে। ওরা নাম রেখেছে সাদ্দাম অনেকে নাম রেখেছে। তো এরকমটা হয়। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি ব্যতিক্রম, দেখা দেখি রাখা হয়। মুহাম্মদ নাম রাখলেন কি আশা নিয়ে? মুহাম্মদ মানে যিনি প্রশংসিত, যার অনেক প্রশংসা করা হয়, যার কি করা হয়? যার প্রশংসা করা হয়। এই আশা নিয়ে নাম রাখলেন দাদা, যে আমার এই নাতির বা পোতার যাতে করে খুব প্রশংসা হয়, গুণগান হয়, লোক যেন খুব প্রশংসা করে, বলে যে ছেলে ভালো, প্রশংসা হয়, ভালো ছেলে যেন হয়। ফাল নেওয়ার জন্য, জি, শুভ লক্ষণ নেওয়ার জন্য আকিকা করলেন, খাতনাও করলেন 7ম দিনে। তাহলে আরবদের মধ্যে 7ম দিনে আকিকার করা আর 7ম দিনে খাতনা করা, এই প্রচলন ইসলাম আসার পূর্ব থেকে ছিল। এর থেকে একটা জিনিস বোঝা গেল যে ইসলাম আসার পূর্বে অনেক ভালো বিধানগুলি ছিল যেগুলি ইসলামে স্বীকৃতি দেওয়া হয়েছে, বা রাখা হয়েছে, বহাল রাখা হয়েছে। কুরবানি প্রাচীন সুন্নাত কোত্থেকে এসছে? ইসলাম প্রায় 4000 বছর আগে থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম যুগ থেকে কুরবানি চলে আসছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি শুরু করেছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ কোরআনে বলছেন যে আদর্শ অন্যদের মাঝে আমি রেখে দিলাম। জি,
বাইতুল্লাহর তওয়াফ করা প্রাচীন যুগ থেকে চলে আসছে, সাফা মারওয়ার সাই করা প্রাচীন যুগ থেকে চলে আসছে না? হজ করা, উমরা করা, মেনা, আরাফা, মুজদালিফা যাওয়া প্রাচীন যুগ থেকে চলে আসছে। এর মধ্যে কিছু কি করতো, তারা কাটা ছেঁড়া করে 12টা বাজাইতো। তার মধ্যে মক্কার কোরাইশরা বলতো যে আমরা হচ্ছি হোমস, মানে আমরা হচ্ছি বীর পুরুষ, আমরা হচ্ছি কাবার খাদেম, স্পেশাল লোক, ভিআইপি লোক, সুতরাং নাহনু আহলুল্লাহ ফালা নাখরুজু মিন হারামিল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর পরিবার, যখন স্পেশাল আল্লাহর ভিআইপি লোক, সুতরাং আল্লাহর হারামের এরিয়া থেকে হজের মৌসুমে হালাল এরিয়াতে যাব না, মানে আরাফায় যাব না। এই জন্য কোরাইশরা হজ করতো কিন্তু আরাফায় যেত না, মুজদালিফা থেকে রিটার্ন, মুজদালিফাতে থাকতো, দিনে রাতখান থাকতো আর ফিরে চলে আসতো, আরাফা যেত না। আর অন্যরাকে বলতো যে তোরা থার্ড ক্লাস লোক, তোরা নিচু শ্রেণীর লোক, বাইরে থেকে যারা এসছিস, তোরা মক্কায় থাকিস না, সুতরাং তোরা যা ওই আরাফা পর্যন্ত। অন্যরা আরাফা পর্যন্ত যেত। তাহলে আরাফাতে, মুজদালিফাতে, মেনাতে, এগুলোতে অবস্থান করা, এগুলো জাহিলিয়াতের যুগ থেকে চলে আসছে, প্রাচীন যুগ থেকে চলে আসছে। জি হ্যাঁ, আল্লাহ রেখেছেন না রাখেননি? তো ইসলাম সবগুলিকে মনসুখ বা রহিত ঘোষণা করেননি, যেগুলিকে আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন, যেগুলিতে কোনো আপত্তি মনে করেননি, সেগুলোকে রেখেছেন। তার মধ্যে খাতনা করা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজে করেছেন। আপনারা কেউ যদি নিউ মুসলিম হন, নিজের খাতনা নিজে করতে পারবেন? মুশকিল, অসম্ভব, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করে সব পরীক্ষায় পাস, একটি তো ফেল না, একটা সাবজেক্টে ফেল না। আল্লাহ ওয়াইজিব তাআলা ইব্রাহিম রাব্বহু বিকালিমাত, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব মালিক আল্লাহ যখন বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, সবগুলিকে পুরা করে দিলেন একবারে, সবইতে পাস, সব কিছুতে পাস। যখন সব কিছুতে পাস, তখন আল্লাহর মহাপুরস্কার। আল্লাহ বলছেন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামান, দেখো ইব্রাহিম তুমি যখন সব পরীক্ষাতে পাস, এত বড় বড় পরীক্ষা করলাম, তখন তোমাকে সারা বিশ্বের জন্য আমি ইমাম বানিয়ে দিলাম। এমনি মানুষ বড় হইতে পারেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বড় হওয়ার জন্য কিছু কোরবানি দেওয়া লাগে, কিছু কোরবানি, সময়ের কোরবানি দিতে হবে, এলেমের কোরবানি দিতে হবে, জানমালের কোরবানি দিতে হবে, জি হ্যাঁ, ব্রেন বুদ্ধির কোরবানি দিতে হবে, দিনের খাদেম হইতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য হয়ে যেতে হবে, তখন আল্লাহ উপর উঠাইবেন। জি সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা এটাও করলেন 80 বছর বয়সে। সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে হাদিস আছে, 80 বছর বয়সে আল্লাহ বলছেন যে ইব্রাহিম তোমার খাতনা করো। বুড়া মানুষকে আল্লাহ বলছেন, ইয়াক পরীক্ষা। ফাখাদাল ফাসা, নিজের হাতে নিলেন কুলাড়ি, কুড়াল নাকি বলেন রেখে, কুড়াল না কুড়ালি বলেন? হ্যাঁ কুড়াল, যাই হোক, মোজাক্কার মুয়ান্নাস সবই চলে আমাদের দেশে, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। তো তারপরে খাতনা করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা তাহলে সপ্তম দিনে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা সপ্তম দিনে হয়েছে। এটি একটি উক্তি, এটি উক্তি প্রসিদ্ধ, এই উক্তিটাকে উল্লেখ করেছেন এখানে লেখক। তবে জাদুল মাদে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা সম্পর্কে 3টি মতামত উল্লেখ করেছেন। একটি হচ্ছে নবী ওলেদা মখতুনান, নবী সাল্লাল্লাহু জন্মই হয়েছিল খাতনা কর। অনেক ছেলে জন্ম হয় কিন্তু খাতনাকৃত, আগে থেকে খাতনা হয়েছে, ও নেই, ওর খাতনা করার চামড়াই নেই, এরকম অনেকেই প্রশ্ন করেন। যদি পুরো খাতনা হয়ে থাকে জন্মের আগে, তাহলে আর খাতনার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় যে কিছুটা বেড়ে আছে বা প্রয়োজন আছে, তাহলে খাতনা করে নিতে হবে। আর আরেকটি উক্তি হচ্ছে যে না, তার দাদা খাতনা করেনি, তার চাচা আবু তালিব খাতনা করেছিলেন, আল্লাহু আ'লাম। তবে আরবরা সপ্তম দিনেই অধিকাংশ ক্ষেত্রেই তারা খাতনা করে থাকে। এটা এইখানে আমাদের ছেলেদের জন্ম হওয়াতে বুঝতে পারলাম। হাসপাতালে যখনই 7 দিনে হয়, তার আগে ওরা বলে যে খাতনাটা করে নেন, খাতনা 7 তারিখে করে নেন। তো এটা আমাদের দেশে প্রচলন নেই। আমাদের দেশে কমপক্ষে কত হইতে হবে? 2 বছর হইতে হবে, 2 বছর 2.5 বছর হইতে হবে। কিন্তু আমি তো শুনেছি যে আমাদের বাঙালি জাতির মধ্যে 10 বছর 12 বছর হয়ে যাচ্ছে, সাবালক হয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে গেছে, খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে ওস্তাদ এসছে, ওস্তাদের খুঁজরে ও গেছে কোথায়, পালিয়ে গেছে। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ। বলছে হাই স্কুলে পড়ছে, একটা গল্প শুনলাম, হাই স্কুলে পড়ছে ছেলে,
আর মেয়েগুলো প্রায় সাবালিকার মতো, আর ও সাবালক হতে চলেছে, আর ওর খাতনা করবে, আর ওকে নিয়ে ওই হাই স্কুলের ছেলে মেয়েগুলো ওকে নিয়ে রসিকতা করছে। এগুলো গল্প, সত্য গল্প বলছে। এত কুসংস্কার আছে বাঙালি জাতির মধ্যে। 13 বছর 14 বছর হয়ে গেছে, এখন প্রায় সাবালক। অনেক ছেলেদের 12 বছরের স্বপ্নদোষ হয়ে যায়। হ্যাঁ, আর না হইলে ওগুলো বুঝে, জন্য বিষয়গুলি 12 বছরে বুঝে। হ্যাঁ, আজকাল তো আরও বেশি ইচুড়ে পাকা, অকাল পক্ক, আরও বেশি বুঝে। তো খাতনা ছোটোকালেই করে নিতে হবে, 7 দিনে সবচেয়ে উত্তম। আর না হলে 1-2 বছরের মধ্যেই করে নেবেন। যত দেরি করবেন তত রক্ত প্রবাহিত হবে, তত বেশি কষ্ট পাবে, আর তত বেশি বাপ মাকে বিরক্ত করবে। 7 দিনের বাচ্চা বাপ মাকে মোটেই বিরক্ত করবে না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটি সুন্নাহ। তো খাতনার সময় তারপরে আরবদের প্রচলন ছিল লোকজনকে খাওয়ানো, তো খাওয়িয়েছিলেন। ইসলামে এটি সুন্নত নয়, কিন্তু অনেকেই খাতনার দাওয়াত করে থাকে। অনেকে আমাদের দেশে কী করে, এই খাতনার দাওয়াতের বিদাত করে থাকে। এরকমটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী ছিলেন, মানে যেটাকে বলা হয় পরিচর্যাকারিণী। সেবা শুশ্রূষা করবে, দেখাশোনা করবে, কোলে নিবে। এই কাজে নিযুক্ত ছিলেন উম্মে আইমান নামক এক দাসী, যার নাম ছিল বারাকা হাবাসিয়া। হাবশা দেশের কালো একজন দাসী ছিলেন বা মেয়ে ছিল, যার কুনিয়াত ছিল উম্মে আইমান। আর উনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ স্বাধীনকৃত দাসী। আরবরা দাসীদেরকে কি করতো, স্বাধীন করে দিত। স্বাধীন করলে ওকে বলা হয়তো মওলা। জি হ্যাঁ, স্বাধীন করে দেওয়ার পরে অনেক দাসীরা থেকে যেত। মালিক ভালো, কোথায় যাব, আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানার নাই, কোথা থেকে দাস হয়ে চলে এসেছে, আমি এই বাড়িতে আমি জীবনটা কাটিয়ে থেকে যেত। তো এই উম্মে আইমান ওই রকমই ছিলেন। আর উনি মাশাআল্লাহ, এই উম্মে আইমানকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতও পেয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত বেঁচে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের ইন্তেকালের 5 অথবা 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখাশোনা পরিচর্যাকারিণী ছিলেন উম্মে আইমান বারাকা হাবশিয়া রাদিয়াল্লাহু আনহা, তার ইন্তেকাল হয়। এখানে আজকের আলোচনা শেষ করতে